অঙ্কুশ খিলাড়ি। কোন ক্লাস? 4 ক্লাস। অমলের চরিত্রটা কোন নাম কি? সোহানি রায়। সোহানি রায়। কোন ক্লাস? 2। ক্লাস 2। এরপরেই আমরা চলে যাব আমাদের মূল বিষয়বস্তুর উপরে। তো ছোট্ট নাট্যকারদের ভূমিকাটা একটু নিয়ে নিলাম, তাদের কী কী অভিনয় আছে সেটাও নিয়ে নিলাম, কোন কোন ক্লাসে পড়ে সেটাও আমি তুলে ধরলাম। তো বাকি অংশটা অভিনয়ের দ্বারা আমরা দেখি কি কেমনভাবে করছে। চলো আমরা একটু অভিনয় দেখে নিই। অমল দইওয়ালা। দই দই ভালো দই। ও দইওয়ালা দইওয়ালা, আমায় ডাকছো? আমায়? হ্যাঁ। দই কিনবে? কেমন করে কিনি, আমার কাছে তো টাকা নেই। কেমন জেলে তুমি, দই কিনবে না তো আমার বেলা বয়ে দাও কেন? আমি যদি তোমার সাথে যেতে পারতাম তাহলে যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তোমার সঙ্গে। তুমি কত দূর থেকে হাঁটতে হাঁটতে আসছো, আমার মন কেমন করছে। তো দইওয়ালা এখানে তার দইয়ের যে টুকরিটা রাখলো এবং জিজ্ঞেস করবে, ঠিক আছে? বাবা তোমার কি হয়েছে? কবিরাজ মশাই আমাকে বলেছেন এখানে সারা দিন বসে থাকতে। দইওয়ালা, তুমি কোথা থেকে এসেছো? আমাদের গ্রাম থেকে এসেছি। তোমাদের গ্রাম থেকে এসেছো? হ্যাঁ, আমাদের গ্রাম এই 5 মুড়ো পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে। 5 মুড়ো পাহাড় কে শ্যামলী নদী? কে জানি কবে আমি ঘুরে এসেছি, মনে পড়েনি। তুমি গিয়েছো পাহাড়ের তলায়? তুমি কি কোনোদিন গিয়েছিলে নাকি? না, আমি কোনোদিন যাইনি। আমার মনে হয় আমি একদিন গিয়েছি। অনেক পুরনো গাছের তলায় লাল রাস্তার ধারে তোমাদের গ্রাম, তাই না? ঠিক বলেছো বাবা। সেখানে পাহাড়ের গায়ের তলায় গরু চড়ে বেড়াচ্ছে না? ঠিক বলেছো বাবা, কি আশ্চর্য। আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে। মেয়েরা সব নদী থেকে জল নিয়ে যায় মাথায় মাথায় করে কলসি নিয়ে। তাদের লাল শাড়ি পরা। বাহ বাহ। আমাদের গ্রামের গয়লাপাড়ার মেয়েরা সব মাথায় কলসি করে জল নিয়ে যায়, কিন্তু লাল শাড়ি পরে না। তুমি নিশ্চয় কোনোদিন বেড়াতে গিয়েছিলে সেখানে? সত্যি বলছি দইওয়ালা, আমি একদিনও যাইনি। যেদিন আমাকে কবিরাজ বলবেন সেদিন তুমি আমাকে নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাব বই বাবা, খুব নিয়ে যাব। মরে যাই, দই বেচতে যাবে কেন বাবা? এত বই পড়ে পণ্ডিত হয়ে উঠবে। আই পোড়া কপাল, এ সুর কি শেখাবার সুর? না না, ওই ডাক শুনতে আমার খুব ভালো লাগে। আকাশে যেমন পাখি ডাকে, মন আমার খুব উদাস হয়ে যায়। মনটা আমার উদাস হয়ে যায়। ওই রাস্তা থেকে তোমার ডাক শুনে কে জানে কি হচ্ছিল। বাবা, একবার দই তুমি খাও। আমার তো পয়সা নেই। না 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 না, আমার একবার দই খেলেই আমি খুব খুশি হব। আর কি খুব দেরি হয়ে গেল? না না না, কিচ্ছু দেরি হয়নি বাবা। না 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 বাবা, আমার কিচ্ছু লোকসান হয়নি। দই বেচতে যে করতে অসুখ, তা তোমার কাছ থেকে শিখে নিলাম বাবা। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি ভুল ত্রুটি থাকে তো শিশু মনদেরকে সবাই আগলে রাখার চেষ্টা করো, এবং এরা ছোট ছোট ভুলগুলো থেকে আগামী দিনে ঠিক শুধরে নেবে, এবং যেটুকু এরা করেছে ততটাই আমার কাছে ভালো লেগেছে, তাই তোমাদের সামনে এই ভিডিওটা তুলে ধরলাম। আর এরকম যদি প্রত্যেকেই করে থাকে ছোট ছোট শিশুদের সঙ্গে,
নিজেদেরকে মিলিয়ে নিতে, অর্থাৎ ছোট ছোট নাটক, গল্প এদের অঙ্গভঙ্গিকে আরও প্রশস্ত করবে এবং আরও শিখতে পারবে, জানতে পারবে। তো আশা করি যদি ভালো লাগে তো এটা একটু ছড়িয়ে দেবে সবার মাঝে। যারা যারা অভিনয় করছে এদের খুব সুন্দর তাদের নিজেদের দক্ষতা পূরণ দিয়েছে। আগামী দিনে আরও এরা ভালো করবে এইটাই চাইবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু পাশে থাকার চেষ্টা করো। আমরা তো সবসময় এদের পাশে আছি এবং এদের পাশে থাকতে হবে। আগামী দিনের এরা ভবিষ্যৎ এবং এরা যাতে আরও বেশি ভালো করে নাট্য বা গল্প যেগুলো আছে সেগুলো যাতে অভিনয় করতে পারে এবং শিখতে পারে। এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে আমাদের অনেক অনেক ভালোবাসা থাকলো। আগামী দিনে যাতে এরা আরও এগিয়ে যেতে পারে। এবং অমল দইওয়ালা গল্পটা খুব সুন্দর একটা গল্প, যা সবার মনে একটা দাগ কেটে যায়। আমরাও ছোটোবেলায় পড়েছিলাম, এদেরকেও পড়েছিলাম। এদের এখন সিলেবাস থেকে হয়তো নেই এই ব্যাপারটা, কিন্তু এদেরকে এটা বোঝানোর জন্য যে কেমন একজন মানুষ যে ছুটে দৌড়ে বেড়ায়, সারাদিন খেটে বেড়ায়, তার একটা অভিনয় আমরা একটু তুলে ধরলাম। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ওয়াচিং করার জন্য এবং ভালোবাসা দেওয়ার জন্য।